নিরামিষ দিনে কি রান্না করব সত্যি আমাদের কাছে খুবই চিন্তার বিষয় হয়ে ওঠে, যেটা খেতে অত্যন্ত সুস্বাদুও হবে অথচ অল্প সময় হয়ে যাবে। এরকম একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালিয়ানার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নিরামিষ আলুর পরোটার রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। এই নিরামিষ আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে দুটি আলু নিয়েছি, যেটা ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি এখানে প্রেশার কুকারে দিয়েছি সেদ্ধ করতে। এদিকে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন, এবং সেই আটার মধ্যে লবণ, একটু চিনি, একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছে। তারপর এখানে 1/2 কাপ মতো সুজি অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে একটি আলাদা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুর পরোটা বানানোর জন্য যে মশলাটি আমি ব্যবহার করছি তার মধ্যে এখানে গোটা জিরে, গোটা ধনে এবং 2টি শুকনো লঙ্কা নিয়েছি, এবং এটিকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে এটিকে একটি শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এরপর যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেটিকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে একটু গোটা জিরে, একটু হিং ফোড়ন দিয়েছি। তারপর যে গ্রেট করে রাখা আদাটি ছিল সেটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে স্ম্যাশ করা আলুটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আলুটা, যাতে ওই মশলার সাথে ভালো করে মেখে যায়। এরপর আলুর মধ্যে একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়েছি। এরপর যে ড্রাই রোস্ট করা মশলাটি বানিয়েছিলাম সেটি দিয়েছি। তার উপর আমি একটু স্বাদের জন্য ধনেপাতার ব্যবহার করেছি, আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারে। এরপর আমি আটাগুলোকে ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ঠিক আলু পরোটার লেচিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ওই আলুর পরোটার লেচিগুলোর মধ্যে এইভাবে ঠিক আলুর পরোটার লেচিগুলোকে ঠিক বাটির মতো করে তার মধ্যে আলুগুলোকে পুর দিয়ে ঠিক এইভাবে আপনাকে লেচিগুলো বানিয়ে নিতে হবে। আপনার সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে আলুর পরোটার লেচিগুলো কেটে নিয়ে তার মতো বাটির মতো করে তার মধ্যে আলুর পুরগুলো ভরে এইভাবে মুখটা আটকে দিতে হবে, যাতে বেলার সময়ে এই আলুগুলো বেরিয়ে না যায়। এই দেখুন আমি কি সুন্দরভাবে সবকটা লেচি বানিয়ে নিয়েছি। এরপর এখানে একটু আটা দিয়ে ভালো করে এইগুলোকে আলুর পরোটার লেচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে গোল গোল করে। দেখতেই পাচ্ছেন আলুর পরোটার লেচিগুলো বেলেছি, এর মধ্যে থেকে কিন্তু একটিও আলু কিন্তু বেরিয়ে আসেনি। এইভাবে আপনারা আলুর পরোটার লেচিগুলোকে গোল গোল করে সব বেলে নেবেন। বেলে নেওয়ার পর একটি ফ্রাইং প্যানের মধ্যে আলুর পরোটার লেচিগুলোকে দিয়ে এক পিঠ ও পিঠ করে ভালো করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর একটু সামান্য তেল দিয়ে এই 2 পিঠ ভালো করে ভেজে নেবেন। দেখবেন কি সুন্দর এই আলু পরোটাগুলো ফুলে উঠবে। এই আলু পরোটাটাকে দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এটাকে আপনারা কিছুই না, একটু সামান্য টক দইয়ের সাথে বা একটু আচারের সাথে দিয়ে সবাইকে সার্ভ করতে পারেন। সবাই এটাকে খেতে খুব ভালোবাসবে আর সবার খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।